4 মাস ধরে বাঁকুড়ায় থাকার পর এবার দলমায় ফেরার পথ ধরল হাতির দল। গতকাল সন্ধ্যের পর থেকে দফায় দফায় মোট 63টি হাতি বড়জোড়ার সাহারজোড়া ও পাবায়ার জঙ্গল থেকে পুরনো রুটে ফিরতে শুরু করে। আলু বসানোর এই মরশুমে হাতির দল ফিরতে শুরু করায় ফেরার পথে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রতি বছরের রুটিন অনুযায়ী চলতি বছরও আগস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এ রাজ্যে এসে পৌঁছায় 63টি হাতির দল। সেই দল পশ্চিম মেদিনীপুর হয়ে শটান গিয়ে হাজির হয় বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবায়া ও সাহারজোড়া এলাকায়। বিনো ও বিক্ষিপ্তভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তি হানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণহানির ঘটনা। সেই আশঙ্কায় গত 4 মাস ধরে সাহারজোড়া ও পাবায়ার জঙ্গলে একটি নির্দিষ্ট এলাকায় তাঁর কাটা দিয়ে ঘেরা জায়গা আটকে রাখা হয় হাতির দলকে। নির্দিষ্ট জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনো রকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রাখে বন দপ্তর। কিন্তু আমন ধান তোলার মরশুম শেষ হতেই হাতির দল আবার পুরনো রুট ধরে ফিরতে শুরু করলো দলমায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মোট 3টি দলে ভাগ হয়ে হাতির দলগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে। হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তাও বিঘ্নিত না হয় সে ব্যাপারে লাগাতার নজরদারি চালাচ্ছে বন দপ্তর। দেখো না, এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কি করবে? সাবিরুল্লাহ, এই সাবিরুল্লাহ, এই গাড়ি নিয়ে এসো। আমরা ওই করে না, এই গো না, এই গো না, এই গো না, এই গো না। চলো